নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি। আজকে আমাদের পিঠে খোলা বসাতে হয়। এটা পৌষ সংক্রান্তির আগের দিন। তো আজকে আমাদের নতুন এই পৌষ খোলা বসাতে হয় উনানে। তো এটা সন্ধ্যা বাতি দিয়ে শাঁখ বাজিয়ে বসাবার নিয়ম। আরও কয়েকটা নিয়ম আছে। যাই হোক, চলুন আপাতত আমি এই খোলাটার মধ্যে যে বালিগুলো আছে এগুলো ঘষে নিচ্ছি। আজকে যদিও ব্লগটা শুরু করেছি অনেকটাই বেলায়, এখন দুপুরে প্রায় 1টা বাজে। স্নান টান সেরে আমি আগে এই সব কাজগুলো করতে বসেছি। পুজো হয়ে গেছে আমাদের, এখন এই সব টুকটাক যে ঠাকুরের কাজগুলো আছে এগুলো করে নিয়ে তারপরে আমরা মায়ে যেয়ে খাওয়া দাওয়া করবো। আজকে বাড়িতে নিরামিষ রান্না হয়নি, আজকে আঁশি হয়েছে, কিন্তু কালকে আমাদের বাড়িতে আমার ভাত হবে না সংক্রান্তিতে। সারাদিন পিঠে পাটা বা তরকারি মুড়ি রুটি পরোটা লুচি যা খুশি আপনি খেতে পারেন। যাই হোক, মোটামুটি এটা আমার ধোয়া হয়ে গেছে। তবে এটা জানেন, ধুলেই পিঠে খোলাটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আমি ভুল করে ধুয়েও ফেললাম। একটু রোদ আছে বলে ভাবলাম রোদের মধ্যে দিয়ে দিই, চট করে শুকিয়েও যাবে। এতটাই বালি ছিল সেই কারণে। আর ধামাটাও আরোহী আজকে ধুয়ে রোদে দিয়েছে। এখানে নারকেলগুলো কাকা ছাড়িয়ে দিয়ে গেছে, ওগুলো কাটবো। তো আমি আর আরোহী এখন দুজনে ভাত খেতে বসেছি। আজকে ডিমের তরকারি, কুমড়ো ভাজা রান্না হয়েছে। খুব সিম্পল সকালবেলা রান্নাটা করেছিলাম, কারণ আজকে পুজোর টুকটাক অনেক কিছু ধোয়া মাজার কাজ ছিল, মানে যতটা পারি এগিয়ে রেখেছি আর কি। তারপরে এই যে একটু চাল ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটাই এখন বেটে নেব। এটা দিয়ে আজকে আঁশকে পিঠে হবে। এটাকে অনেকে চাপড়া পিঠেও বলে। তো যাই হোক, চলুন মোটামুটি এটা বাড়তে থাকি আর ওদিকে নারকেলটাও কেটে ফেলি, কারণ বৌদি এসেছে আজকে, বলি ওনাকে দিয়ে নারকেলটা আমি কুড়িয়ে নিই। খুব একটা ভালো করে বসে কাটতে পারবো না বলেই তাই ওকে দিয়েই কোড়াচ্ছি আর কি। অনেকে নারকেল আবার এই কাঠারির দ্বারাই মানে কেটে নিয়ে তারপর ছাড়িয়ে নিয়ে মিক্সিতে বেটে নেয়। তবে ওর থেকে আমার মনে হয় কোড়া নারকেলটাই পিঠের মধ্যে মিশালে সুন্দর হয়। ওটা তো একদম মানে হয়ে যাবে, ছোট ছোট গুঁড়ো হয়ে যাবে। এটা একটু বেশ মানে বাদামের মতো গালে পড়তে পারে আর কি। তো সেই কারণেই আমি এরকমভাবেই করছি আর কি। তবে ছোটোবেলা থেকে দেখেছি মা কোড়া নারকেলটাই দিত, কিন্তু এখন মিক্সিতে অনেকেই এটা দিয়ে দেয়, দিয়ে একদম বাটা করে নেয়। সেটা দিলে পুরোটাই আর কি মাখাটার মধ্যে ব্যাটারটার মধ্যে আর কি মিশে যায়, তাতে আর কি সুন্দর লাগে। তবে আমি ওটা করব না, আমি এরকম কোড়া নারকেলই দেবো। তো মোটামুটি এটা আমার বাটা হয়ে গেছে। এই যে দেখুন এরকম ঘন হয়েছে। তো এর মধ্যে এবার আমি একটু সামান্য ময়দা আর একটু গরম জল দেব। বেশি ময়দা দিলাম না, একদম সামান্য একটু ময়দা দিলাম, আর এর মধ্যে একটু গরম জল দেবো যাতে পিঠেটা সুন্দর নরম হয়। তো একটুখানি সামান্য গরম জল করে নিয়েছিলাম, এর মধ্যে একটু স্বাদ মতো নুন, একটু গরম জল আর ওই নারকেলটা গুঁড়োটা দিয়ে দেব। দিয়ে ভালো করে এটাকে কিছুক্ষণ আমি এরকমভাবে নাড়তে থাকবো। তারপর এটাকে রাখি কিছুক্ষণ, আবার চাপা দিয়ে তারপরে আমি ওদিকে উনুনটা ধরাতে যাব। সন্ধ্যা টন্ধা মোটামুটি আমাদের দেয়া হয়ে গেছে, আর ওই আজকে ড্রয়িংয়ে গেছে, ও আসার পরেই আজকে উনুনটা ধরাবো। কারণ প্রথম পিঠেটা আমাদের নিয়ম আছে উনুনকে দিতে হয়। তো উনুনকে প্রথম পিঠেটা থেকে দেব, তারপরে একটু পিঠে, আর যেহেতু নতুন গুড় আজকেও একটু ঠাকুরকে দিয়ে দেব। আজকে সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে ঠাকুরকে আমি ভোগ দিইনি, নতুন কুলিতে পিঠে হবে সেই পিঠেই একটু ঠাকুরকে দেব। তারপরে আরও একটা টুকরো পিঠে নিয়ে আরোহী যাবে পুকুরে ফেলতে, এটা আমাদের নিয়ম। তো সেই কারণে আমি আরোহী আসার পরেই উনুনটা জ্বাললাম, শাঁখ বাজিয়ে ধূপ জ্বালিয়ে আমাদের উনুনটা জ্বালাবার নিয়ম। তো যাই হোক, মোটামুটি জেলে দিয়েছি। আর এই যে এখানে সব সরঞ্জাম নিয়ে বসে আছি আমি। উনুনটা খুব সুন্দর ধরেওছে, তাই এত ভালো লাগে আমার উনুনে রান্না করতে। ভেবেছিলাম গ্যাসেই করে নেব, যেহেতু গোটা কয়েক হবে, কিন্তু তারপরে ভাবলাম না, উনুনেই যাই। তো প্রথম পিঠেটা একটু কাঁচা পাকা হয়, কারণ প্রথম উনুনটা একটু ধরতে বা গরম হতে কুলিটা সময় লাগে, তো তাই। তো ওই কাঁচা পাকা পিঠেটা যেরামই হোক না কেন, ওই প্রথম পিঠেটা থেকেই দিতে হয় উনানকে। তো সেটার কিছুটা টুকরো উনানে দিয়ে দিলাম। এরপরে আর ওর বাবাও এসে গেল দেখুন। তো চলুন দ্বিতীয় পিঠেটা নিয়ে আমি ঠাকুরের কাছে চলে যাই। আরও একটা পিঠে হয়ে গেছে,
ওটা নিয়ে আমি ঠাকুরের কাছে চলে যাই, তারপর আরও একটা পিঠের খোলাতে দিয়ে যাই, সেটা ততক্ষণে হোক। আর আমি ওটা ঠাকুরকে একটু গুড় আর পিঠে করে ভেঙে ভেঙে দিয়ে আসি। তারপরের পিঠেটা আর এই নিয়ে পুকুরে ফেলতে যাবে, তাও আবার শুধু পুকুরে ফেললে নিয়ম নয়, আমাদের হাফটা ফেলে হাফটা খেতে খেতে বাড়ি ফিরতে হয়, এরকম একটা ব্যাপার আছে। তো যাই হোক, চলুন গুড় আর পিঠে নিয়ে আমি ঠাকুরকে দিয়ে দিলাম। তো নতুন গুড় এবছরের প্রথম, কালকে যদিও আমাদের এই নতুন গুড় দিয়ে মকর চাল বানানো হবে, তবে আজকে তারও আগে আমরা যেহেতু গুড়টা খাবো আজকে, তাই গুড়টা ঠাকুরকে একটু এরকম পিঠে দিয়ে দিলাম। আর কিছুটা গুড় আমি ঢেলে রেখে দিয়েছি ঠাকুরের জন্য, কাল মকর চাল হবে। তো ওটা অ্যাকচুয়ালি মকর চালটা মানে যখন জলায় ধান উঠতো সেই সময়কার একটা নিয়ম, কিন্তু প্রথম থেকেই আমাদের মায়েদের দেখে আসি বাড়িতে এটা করতে, তাই আমরাও করি। তো আরোহীকে একটা পিঠে দিয়ে দিলাম, ওর বাবার সাথে যাচ্ছে পুকুরে ফেলতে, তারপরেও একটু খেতে খেতে বাড়ি ফিরবে। তো এখানে আরোহীর বাবাকে আমি গুড় আর পিঠে নিয়ে দিয়ে দিচ্ছি, আরোহীর তার আগেই খাওয়া হয়ে গেছে। তো মা একটু সরু চাকলি করে পাঠিয়েছিল, আর আমাদের এই আঁশকি পিঠে বা চাপড়া পিঠে গরম গরম একদম খোলা থেকে তুলে আরোহীর বাবাকে দিয়ে দিলাম। তো উনি খেয়ে বলুক কেমন হয়েছে। তো আশা করি খুব ভালো হবে। তো ভিডিওটা চলুন আজকে এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর অনেক শুভেচ্ছা রইল মকর সংক্রান্তির জন্য। টাটা।